শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রাফিক মার্শাল পরিষেবা। শিলিগুড়ির মল্লাগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে 5টি ট্রাফিক মার্শাল বাইকের উদ্বোধন করা হয়। পরিষেবার সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে, ট্রাফিক মার্শাল বাইকগুলি শহরের ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়ক সহ যানজটপ্রবণ এলাকায় দ্রুত পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজে সহায়তা, জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেও ওই বিশেষ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশ প্রশাসনের আশা, ট্রাফিক মার্শাল পরিষেবা চালুর ফলে শিলিগুড়ি শহরে যানবাহন নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, সাথে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উদ্যোগ বিশেষ সহায়ক হবে। প্রশিক্ষণ ওনারা তো গাড়ি চালান, কিন্তু চালানোর সময় যা গাইডলাইন আছে সেটা না মেনে যেভাবে গাড়ি চালাতে গিয়ে অন্যের প্রাণকে সংশয় ঠেলে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যের। এর আগে ময়নাগুড়ির অ্যাক্সিডেন্টে অদ্ভুতভাবে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল, আরেকজন ড্রাইভার আমাকে বলছে যে আমি ওই ড্রাইভারকে বারবার সতর্ক করছিলাম। গাড়ি চালানো বাদ দিয়েও তো ড্রাইভাররাও তো রাস্তা দিয়ে হাঁটেন, অ্যাক্সিডেন্ট তো তাদেরও হতে পারে, এইটা সবার মাথায় রাখা উচিত। নজরদারি যত বাড়বে তত যেখানে সেখানে পার্কিং করে দেওয়া, নো পার্কিংয়ের জায়গায় পার্কিং করানো, বিভিন্ন পরিকল্পনা আছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে হই হট্টগোল চিৎকার না করে সবারকে সাথে নিয়ে কাজটা শান্তভাবে করা। এই যে এতগুলো জিনিস পরপর শিলিগুড়িতে হচ্ছে, এখানে আওয়াজ কম কাজ বেশি, ফলে এই পদ্ধতিতেই কাজ হবে। যেখানেই যা করছি না কেন সেখানকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করি। এবার কেউ যদি ভেবে থাকেন যে কোনো একটা অন্যায় বা কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা তারা জোগাড় করে নিয়েছেন, সেটা চিরস্থায়ী বন্দোবস্তের মতন চলবে, সেটা আমি চলতে দেবো না। বরঞ্চ বিকল্প ভাবনা ভাবতে হবে। যদি নিজেই উপলব্ধি করেন যে আমরা যে কাজটা করছি সেটা সঠিক নয়, এখন থেকে বিকল্প খুঁজে রাখুন। নিশ্চয়ই সবার সাথে সংবেদনশীলতার সাথে কাজ করতে হবে, কিন্তু একজনের জন্য 100 জনের ক্ষতি করতে পারে। আজকে আমরা শিলিগুড়ি পুলিশ তরফ থেকে ট্রাফিক মার্শালসকে লঞ্চ করেছি। তারা 4টা মার্শালস হবে। তারা সিটির কোর এরিয়া অর্থাৎ হিলকার্ট রোড, এয়ারভিউ, হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড ইত্যাদি এইসব কোর এরিয়াতে তারা ঘুরে চেক করবেন ওখানে কোনো ইলিগাল পার্কিং আছে কি নেই, কোথাও রাস্তা কোনো কারণে যদি জাম হয়ে থাকে, কোনো ট্রাফিক ভায়োলেশন আছে, তাদের কাছে দে উইল বি ওয়েল ইকুইপড। তাদের কাছে ক্যামেরা থাকবে, তাদের কাছে শোল্ডার লাইট থাকবে, বুটস থাকবে, হেলমেট থাকবে এবং পিওএস মেশিন থাকবে যদি কোথাও চালান করতে হয়। তো তারা সমস্ত রকম ট্রাফিক ভায়োলেশনস এবং কেন ট্রাফিক স্লো হয়েছে এইগুলো অনুসন্ধান করবেন এবং তার প্রতি যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। এই সাথে আমরা একটা ট্যুরিস্ট হেল্পলাইন নম্বরও চালু করেছি, যেখান থেকে যার নম্বর হচ্ছে 9800242426। আমি রিপিট করছি, 9800242426। এই যে নাম্বার আছে, আমরা পুরো এলাকার শিলিগুড়ি থেকে যতগুলো ট্যুর অপারেটর, ট্যাক্সি অপারেটর ইত্যাদি আছে তাদের ডেটাবেস তৈরি করেছি এবং এখান থেকে যদি বাইরের কোনো ট্যুরিস্ট ট্যাক্সি ইত্যাদি বুক করেন আর সেখানে কোনো হ্যারাসমেন্ট, ইল ট্রিটমেন্ট, মিসবিহেভিয়ার ইত্যাদি যদি ফেস করেন, তো ওনারা এই নম্বরে কল করতে পারেন। আমরা এখান থেকে ওদের সঙ্গে যোগাযোগ করে তাদের কষ্টটা, তাদের প্রবলেমটা শুনে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করব এবং যদি প্রয়োজন হয় তো আইনের যা ব্যবস্থা আছে আমরা সেটা নেব।